তো আজকের এই শুভ সন্ধ্যায় আমরা ক্লাস 8 এর একটি কোশ্চেন পড়ব যে কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডোবালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। দেখো সিম্পল, কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডোবালে আমরা লাল রঙের একটা আস্তরণ পাবো, মানে যেটা মরিচা টাইপের মতো লাগবে। কিন্তু কেন হয়, যদি আমি সিম্পল ভাবে বলি যে কপার সালফেট হচ্ছে CuSO4, তার সাথে লোহার বিক্রিয়া, লোহার সংকেত কি হয়ে থাকে Fe, বিক্রিয়া করে কি উৎপন্ন করে না FeSO4 উৎপন্ন করে এবং কপার উৎপন্ন করে। এই কপারের রং কেমন হয়ে থাকে না লালচে, লাল রঙের আস্তরণ লাল রঙের হয়ে থাকে। তাহলে এই লাল রংটা কোথায় পড়বে না ওই লোহার পেরেকটা। যেমন করে যদি আমি একটা বিকার নিই, এই বিকারে আমি কি করলাম, এই বিকারে কিছু পরিমাণ আমি কপার সালফেট নিলাম। তো কপার সালফেট নিয়ে তাতে যদি আমি লোহার পেরেক যদি আমি ডুবিয়ে দিই, লোহার পেরেক, এটা হচ্ছে একটা লোহার পেরেক, এই লোহার পেরেকটাকে যদি আমি ডুবিয়ে দিই তাহলে আমি দেখব কি এই লোহার পেরেকের উপরে একটা লালচে আস্তরণ পড়ে যাবে, একটা লালচে আস্তরণ এখানে পড়ে যাবে, লাল আস্তরণ পড়ে। তো সিম্পল ভাবে যদি লিখতে হয় এইভাবেই লিখে দেবো, তো যে কপার সালফেটের জলীয় দ্রবণে, কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক ডোবালে পেরেকের গায়ে লাল রঙের আস্তরণ পড়ে, লাল রঙের আস্তরণ পড়ে। আর এই সমীকরণটা দিয়ে দিলেই আমাদের 2 মার্কের এসে থাকবে। কিন্তু ভালো স্টুডেন্টদের একটাই লক্ষ্য যে একটু ডিপলি বুঝি। তো ডিপলি বোঝার জন্য আমি কি করলাম যে CuSO4 প্লাস Fe অ্যারো দিলাম, কি উৎপন্ন করছে না FeSO4 আর Cu, এটাই তো উৎপন্ন করে। কিন্তু ডিপলি কি করে বুঝবো, দেখো CuSO4 যৌগটা, এই যৌগের আধান কত না, যৌগটার আধান তো শূন্য, আর Fe তো পরমাণু, তো পরমাণুর আধান কত হবে, এর আধানও কি হয়ে থাকে না শূন্য হয়ে থাকে। তাহলে রাসায়নিক বিক্রিয়া যে ঘটছে, এটা তো রাসায়নিক বিক্রিয়ার পর দেখছি, তো রাসায়নিক বিক্রিয়া যে ঘটছে কিভাবে ঘটছে না কপার সালফেট কিভাবে যুক্ত হচ্ছে না, কপার কি করছে Cu+2 গঠন করছে, মানে দুটো ইলেকট্রন বর্জন করে দিচ্ছে, তবে কপারের মধ্যে ধনাত্মক আয়নের সৃষ্টি হচ্ছে। আর SO4 কি করছে না SO4 ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে SO4-2 মূলকে পরিণত হচ্ছে এবং এরা দুজন কি হচ্ছে যুক্ত হয়ে এই কপার সালফেট যৌগটা গঠন করেছিল। কিন্তু কপার সালফেটের দ্রবণে যখনই আমি এই ফেরাসকে আমি যুক্ত করলাম, তখন ফেরাস কি করে না এই ফেরাস পরমাণুটা কি করে না, ফেরাস কি করে তৎক্ষণাৎ দুটো ইলেকট্রন কি করে বর্জন করে ফেলে। তাহলে ফেরাস কি করে না দুটো ইলেকট্রন বর্জন তো করে, তার সাথে সাথে উৎপন্ন করে ফেলে ফেরাস আয়ন Fe+2। তাহলে উৎপন্ন হচ্ছে কি না দুটো ইলেকট্রন বেরিয়ে গেল এবং Fe+2 উৎপন্ন হলো। তাহলে এই দুটো উৎপন্ন হলো। এবারে কি হলো দেখো, এই উৎপন্ন ইলেকট্রনটা কে গ্রহণ করছে না কপার গ্রহণ করলো। তাহলে কপার কি ছিল না, দেখো Fe আর কপারের মধ্যে কপার হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বেশি সক্রিয়, অ্যাক্টিভ, সেহেতু Feটা কি হতে বিয়োজিত হয়ে যাচ্ছে, কিন্তু Fe থেকে নির্গত যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কে গ্রহণ করে নিল, কপার গ্রহণ করে নিল। তাহলে কপারের কাছে দুটো ধনাত্মক আধান বেশি ছিল, তাহলে দুটো ঋণাত্মক আধান যখন এসে পৌঁছালো তখন কি হলো না Cu+2 কি করলো না দুটো ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করে ফেলে কপার পরমাণু গঠন করলো। আচ্ছা, তাহলে এদের মধ্যে কাল ঘটনা শেষ। এবার SO4 আর Fe এই দুজনের মধ্যে, এবার Fe হচ্ছে কি +2, SO4 হচ্ছে -2, Fe হচ্ছে কঠিন অধাতু, SO4 হচ্ছে মূলক, সেহেতু আগে অধাতু বসে যাবে তারপরে গিয়ে মূলক বসবে। দেখো SO4-2 আর Fe+2 এরা দুজন কি হবে বিক্রিয়া করে যাবে, তো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে না FeSO4। দেখো এখনো পর্যন্ত এদের আধান দেখো 0 রয়েছে, দেখো এর কাছে দুটো ইলেকট্রন বেশি আছে, এর কাছে দুটো ইলেকট্রন কম আছে, সেহেতু এটা হচ্ছে দুটো ধনাত্মক আধান, দুটো ঋণাত্মক আধান, দুটো মানে মোট কত হবে 0। তাহলে এখনো FeSO4 নিস্তড়িত অবস্থায় রয়েছে, কপারও নিস্তড়িত অবস্থায় রয়েছে। তাহলে ফাইনালি উৎপন্ন করলো কি না FeSO4 আর কপার, ফাইনালি উৎপন্ন করলো FeSO4 আর কপার। তাহলে কে ইলেকট্রন বর্জন করেছে, তাহলে যে ইলেকট্রন বর্জন করবে সে হচ্ছে বিজারক। তাহলে এই হচ্ছে বিজারক, এ হচ্ছে কেমন না বিজারক, CuSO4 হচ্ছে জারক। ক্লিয়ার হয়েছে? তাহলে CuSO4 যার যে বিজারক হয় সে কি ঘটাবে মানে বিজারণ ঘটাবে, যে বিজারক হবে সে কি ঘটাবে বিজারণ, আর এ হচ্ছে জারক সে তো এই জারণ ঘটাবে।
জারক পদার্থ কি করে না জারণ ক্রিয়া ঘটায়। টিচার কি করে পড়ায়, তেমন করে জারক পদার্থ কি করবে জারণ ঘটাবে। তাহলে সিউ আর FeSO4 উৎপন্ন হলো। এই কপারের বর্ণ কেমন হয়ে থাকে লাল রঙের হয়ে থাকে, সেহেতু লোহার উপরে লালচে আস্তরণ পড়ে যায়। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। তাহলে কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডোবালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। তো যদি আমাদের আয়ন বিশ্লেষণ করতে হয় তো আয়ন বিশ্লেষণ আমরা করে দিয়েছি। তো তার সাথে সাথে কোনটা জারক কোনটা বিজারক, জারকটা আমি বলিনি। CuSO4 হচ্ছে কি না জারক পদার্থ, CuSO4 হচ্ছে জারক পদার্থ আর Fe হচ্ছে বিজারক পদার্থ। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে এতটুকু? ব্যাস হয়ে গেল আজকের মতো এতটুকুই। তো আই হোপ তোমরা এতটুকু এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পেরেছো, সেট করতে পেরেছো, মাথার মধ্যে ঢোকাতে পেরেছো। তো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। যদি বুঝতে পেরে থাকো একটা লাইক কমেন্ট করো, স্যার বুঝতে পেরেছি, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে গুড নাইট, বেস্ট অফ লাক।